হ্যালো গাইজ, আজ আমাবতী, তাই আমরা বাপ বেটি চললাম গরাম ঠাকুরের পূজা দেওয়ার উদ্দেশ্যে। এই জলে জঙ্গলে বনে জঙ্গলে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম থান যাওয়ার রাস্তা। প্রচুর গাছপালায় ভরে গেছে চারদিকে। আগে এত জঙ্গল ছিল নাই, কিন্তু এই দিন দিন জঙ্গল একদম ভরে গেছে। এই দেখো আমাদের গরম থান, আমরা পৌঁছে গেছি। এদিকে পূজার সামগ্রী সব রেডি করা হচ্ছে। লায়া গেছে চান করতে। এই গাছটাই হচ্ছে আমাদের ঠাকুর। এই মা কাকিরা সব পূজার সামানগুলো ঠিকঠাক করছে। আর এদিকে আমাদের এলন বয় রাজীব চলে এসেছে পূজার সামান নিয়ে। দণ্ডবোধ, ভালো করে দণ্ডবোধ করে, মাথাটাও ছোঁয়া চিনেন যে ছেলেটা দেখেও হাস। তো আজকে সবার আর আমাদের গরম ঠাকুর দারুণ লোকেশনে, মানে আচ্ছা দেখতে পাচ্ছ সামনেই বয়ে চলেছে কুমারী নদী। আর এই দেখছো কুমারী নদী থেকে উপর দিকে উঠছি জঙ্গলের সামনেই আমাদের গরম ঠাকুর। এটা কোঠারি থান বলা হয়। লোকেশন তো দারুণ, কিন্তু জঙ্গলের চাঁদে ভরে গেছে। দেখো এই গাছ, প্রকৃতির পূজার। আর দেখো এরপর চ্যাংড়া ছেলেগুলা সব নদী সিনাই সিনাই আর ভোগ নিয়ে আসছে। নদী একদম কদাচ্ছিল একটু। দেখো ঘোড়া, এই ঘোড়াগুলো একটু সাজানো হচ্ছে। লায়া চলে এসেছে, ধূপ জ্বালাচ্ছে। এই হচ্ছে লায়া আমাদের। যা দেখতে পাচ্ছ কি দারুণ লোকেশন, চারিদিকে সবুজ। দেখো ছেলেগুলা মারপিট লাগান দিয়েছে। চালাও ঘোলটা ঘোলটি, চালাও চালাও। এই দেখো এই দেখো ছেলেগুলা। আর এদিকে লায়া ধূপে একদম বোমকান দিয়েছে পুরা। এবারে সব কিছু রেডি হচ্ছে। সিঁদুর দান। আমরা তবে দিন দিন দেখতে পাচ্ছি মানে মানুষ অন্য সব জায়গা যাতে তখন খুবই ইন্টারেস্ট, কিন্তু এই আমাদের যে আসল ঠাকুর সেইখানে আসতে সবাই প্রসাদগুলা পাঠান দিচ্ছে লায়ার ঘরে, নিয়ে যাও। এখানে সামনে আসতে সবার কষ্ট লাগে। এই ঠাকুরে বহুত পুরানো, আমাদের বাপ ঠাকুরদার আমার মানে কি বলে বহুত পুরানো, বহুত জাগ্রত ঠাকুর। লোকেশনটা এমন জায়গায় পড়ে গেছে জঙ্গলের ভিতরে, ওই জন্যে আর কি। এই দেখো পূজা চলছে এখন। এই দেখো সব উপস্থিত হয়ে গেছে গ্রামের ছেলেরা। ঠাকুর সামনের গাছগুলো চারিদিকে গাছপালা সবকে পূজা করা হয়। আমাদের এই গরম ঠাকুরের মাহাত্ম্য বিশাল। একে কোঠারি থান বলা হয়। এই কোঠারি থানে যে কেউ কোনো মানত করলে তা সফল হয়ই। তো এর আগেকার দিনের বিশাল কাহিনী আছে, যদি পারি কোনো দিন কোনো বয়স্ক মানুষের কাছ থেকে জানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো জয় গরম, সবাইকে আমার প্রতি শুভেচ্ছা রইল।